ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। মাঝখানে 9 বছর দেশ শাসন করছে একটা দল, এরা ভোট ছাড়াই করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া সরঙ্গেরা শ্রমিক ভাইয়েরা, উল্লাপাড়া সরঙ্গার কোন মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্রী করে নাই, তিনি 2008 সালের নির্বাচনে এই রবিউল ইসলাম খান সাহেবের সাথে ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। এর আগে যদি বলি যে শ্রমিক সমাবেশ, শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শ্রমিক রাজ কায়েম করতে হবে। আর শ্রমিক রাজ কায়েম করতে হলে ইসলামের বাংলাদেশ গঠন করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া শ্রমিকের সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত হবে না। অথচ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন শ্রমিকরা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই যে আমাদের জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবেও যারা শহীদ হয়েছেন প্রায় 2000 লোক, এর প্রায় 80% লোক হলো শ্রমজীবী মানুষ। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, ছোট ছোট ব্যবসায়ীরা ছাত্রদের সাথে আন্দোলনে শরীক হয়ে নিজেদের জীবন দিয়েছেন। সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, জামাত সৎ লোকের শাসন কেন চায়? আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর। কয়টা দল এই দেশ শাসন করেছে? 3টা দল। একটা দল যারা দেশ স্বাধীনতা লাভের পরে ক্ষমতায় ছিল, সেই দলই যে কয়দিন আগে ক্ষমতায় ছিল, একই দল। এটা একটা, এদের ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার আছে? 2 নম্বর হলো মাঝখানে 9 বছর দেশ শাসন করছে একটা দল, এরা ভোট ছাড়াই করছে। সে দল এখন অতিরিক্ত ভারতের দালালি করার কারণে বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য, ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। ভারতের দালালি যারাই করবে, দেশের বিরুদ্ধে যারাই কাজ করবে, চাঁদাবাজি যারাই করবে, দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং বিতাড়িত করবে তাদের। এটা হলো বাংলাদেশের 54 বছরের ইতিহাস।